আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজি টেকটন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জুয়েল। আসলে দেশের এই পরিস্থিতিতে কন্টেন্ট বানানোর মতো মন মানসিকতাই নেই, কিন্তু আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি এটা স্পেশালি ফ্রিল্যান্সার ভাইদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। তো আপনারা জেনে থাকেন যে আমাদের ইন্টারনেট কিন্তু 6 দিন থেকে 7 দিন বন্ধ ছিল। তারপর যখন ইন্টারনেট দেওয়া হয়েছে তারপরেও কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াগুলো আনব্লক করা হয়নি, এগুলো ব্লক করা হয়েছে, যে কারণে ভিপিএন ইউজ করে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতে হচ্ছে। তো যারা আসলে আমরা ফ্রিল্যান্সিং করি তারা জানেন যে ভিপিএন ইউজ করতে গিয়ে অনেক সময় আমাদের অ্যাকাউন্টের সমস্যা হয়, যেমন আপওয়ার্কের এবং ফাইবারের। তো যাতে এই ধরনের সমস্যা না হয় সেটাই আজকে দেখাবো, কীভাবে আপনারা নিরাপদে ভিপিএন ইউজ করবেন এবং তাতে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো আমাদের প্রথমে এমন একটা ভিপিএন প্রয়োজন হবে যে ভিপিএনের মধ্যে ফাইবার আফার্কের মতো সফটওয়্যারগুলো ব্লক করে রাখা যায়, যাতে এগুলো ইউজ না হয় ভিপিএনের জন্য। তো প্রথমে আমরা ডাউনলোড করব প্লে স্টোর থেকে ওয়ান ভিপিএন, যেটার মধ্যে এরকম একটা অপশন আছে। তো এখান থেকে আমি প্লে স্টোরটা ওপেন করব, আপনারা ওপেন করে এখানে সার্চ করবেন ওয়ান লিখে, ওয়ান ভিপিএন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস ওয়ার্ডস সেফার। তো এটা আমরা এখন ইনস্টল করব। তো ইনস্টলের মধ্যে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর এটা আমি ওপেন করব। ওপেন করে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করব, তারপর এসকেপড, তারপর হচ্ছে ইনস্টল ভিপিএন প্রোফাইল, তারপর এখান থেকে ওকে। তারপর আপনি চাইলে এখানে নোটিফিকেশনটা এটা অন রাখতে পারেন অথবা আপনি অফ রাখতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আমি নট নাওতে দিলাম, তারপর আবার এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর হচ্ছে এখন আমরা সেট আপ করবো। তো এখান থেকে আমি সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার জন্য এখানে মেনু বার আছে, মেনু বারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স থেকে এখান থেকে আমি কানেকশন অপশন এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন ম্যানেজ এক্সক্লুডেড অ্যাপস। তো এটার মধ্যে আমি ক্লিক করব। তারপর এখান থেকে আমি ম্যানেজের মধ্যে ক্লিক করব। ম্যানেজের মধ্যে ক্লিক করে আপনার ফোনের মধ্যে যত রকম সফটওয়্যার বা অ্যাপস আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে অ্যাপগুলো ইউজ করতে চান না সেই অ্যাপগুলো এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে এখানে ফাইবার অ্যাপ, এবং আপনার আফওয়ার্ক অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে এখান থেকে আফওয়ার্ক সফটওয়্যারটা সিলেক্ট করবেন। তাছাড়াও এখানে আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড যত ধরনের অ্যাপস আছে সেগুলো বন্ধও রাখতে পারেন। এই যে এখান থেকে আমি ফাইবার অ্যাপটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি আপওয়ার্ক অ্যাপটা সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে এখানে শর্ট বাই যেটা আছে এটা হচ্ছে A to Z। তো এই ক্ষেত্রে লাস্টের দিকে থাকবে ইউ এখানে দেখতে পাচ্ছেন আপওয়ার্ক ট্যালেন্ট। তো এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে আমি সেভের মধ্যে ক্লিক করব। সেভের মধ্যে ক্লিক করার পর আমি এখানে ব্যাকে যাচ্ছি। আপনি চাইলে এখান থেকে যে আপনি যে কোনো অ্যাপ এখানে সিলেক্ট করতে পারবেন। ব্যাকে যাওয়ার পর যখন আমি এখান থেকে কানেক্টের চেষ্টা করব, দেখি কী হয়। তারপর দেখেন আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ফাইবার ইউজ করি, আপওয়ার্ক ইউজ করি, তাতে আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না, কারণ আমি কিন্তু এখান থেকে ভিপিএনটা ব্লক করে দিচ্ছি। এখন আমি যত রকমভাবে ফাইবার ইউজ করি, আপওয়ার্ক ইউজ করি, তাতে আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না, যেহেতু আমি আমার ভিপিএন সেটিং থেকে এই অ্যাপসগুলো ব্লক করে দিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।